রাহুর দোষ, চন্দ্রের দোষ, রবির দোষ ইত্যাদি ইত্যাদি আরো দোষ ফোষ আছে, যেগুলো গ্রহ নক্ষত্রের দোষের কুপ্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য কি করা উচিত, আজকে আলোচনার বিষয় এটা। চুনি পড়ুন, পান্না পড়ুন, ক্যাটসাই পড়ুন, ইত্যাদি ইত্যাদি আরো যা যা পড়ার আছে সব পড়ুন, আমার কোনো অসুবিধে নেই, আমার কোনো বিরোধ নেই। আমি একটি কথা সহজ বুঝি, সেটি হচ্ছে যখন আমাদের জীবনে এই বিপর্যয়গুলো আসে, জীবনে কখনো ভালো সময় একভাবে যায় না, কখনো খারাপ সময় একভাবে যায় না, চক্রাকারে আবর্তিত হয়। কেউ কেউ জন্মগতভাবে আমরা প্রারব্ধ পূর্বের যে কর্মফল নিয়ে এসেছি সেগুলো ভোগ করতে হয়। ভালো কাজ করার পরেও আমার সঙ্গে খারাপ হয়, একদম প্র্যাকটিক্যাল বলছি। তা সেক্ষেত্রে আমি বলবো যে এই গ্রহ নক্ষত্রের কুপ্রভাব থেকে বাঁচার জন্য প্রত্যেকে, আমাদের ভারতবর্ষে গুরু গ্রহণ তো বহু প্রাচীন থেকে আছে, এই গুরুর পথে চলা, ঈশ্বরের পথে চলা। গুরু বলতে ঈশ্বর আমি বোঝাচ্ছি এখানে। এই ঐশ্বরিক পথে যারা যারা যাবেন না, আপনাদের কুপ্রভাব কেটে যাবে। এবং ভালো ভালো কাজ যত আছে সব করতে হবে, তাহলেই দেখবেন জীবনে কুপ্রভাব সব কেটে গেছে। ভালো কাজ, দান করা খুব ভালো কাজ। শনির দোষ কাটানোর জন্য শনিবারে দান করুন। প্রত্যেক শনিবার 1 মুঠো চাল দিতে পারবে, 5 টাকার মুড়ি চানাচুর কাউকে খাওয়াতে পারি আমি। আসলে আমাদের অজুহাতগুলো বন্ধ করতে হবে, এইগুলো করবেন। মঙ্গলের দোষ কাটাবেন, মাঙ্গলিক দোষ। আচ্ছা, অযথা ভয় পেয়ে যাবেন না। ভালো কাজ করলে তার ফল আছে, সমস্ত নেগেটিভিটি, অন্ধকার দূর হয়ে যাবে। আমরা চেষ্টা করলেই পারবো। তা আসুন একবার চেষ্টা করে দেখা যাক, ঈশ্বর তুষ্ট হবেন। আর এই জীবনে অন্ধকার এলে ভেঙে পড়লে হবে না। আমি যদি ঈশ্বরের স্মরণে যাই, আমি যদি সূর্যের আলোয় থাকি, তাহলে কিসের অন্ধকার? কোনো অন্ধকার নেই। তা আমি প্রত্যেককে বলবো, যারা দেখছেন স্বস্তি বার্তা, কথাগুলো ভালো লাগলে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে। সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।